পৃথিবীর জমিন থেকে চলে যাব। আরে ভাই কেমন জায়গায় চলে যাব, এমন একটা স্থানে চলে যাব যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যেদিন মালিকের সামনে দাঁড়াবে, মানুষগুলো যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, ওই দিন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলান কামা খুলিকু। মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, খতনাবিহীন অবস্থায় দাঁড়াবে, মানুষগুলোর শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমরা যে উলঙ্গ থাকবো আমাদের কি মানুষ দেখবে না, আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা শোনো, মানুষগুলো ওই দিন এত পেরেশানিত, এত টেনশনিত থাকবে, মানুষগুলো যে আকাশের দিকে হা করে থাকবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর চলে যাবে, নিচের দিকে তাকানোর মতো কোনো সুযোগ পাবে না। যেদিন মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। যেদিন মানুষগুলো রব্বুল আরশিল আযীমের সামনে দাঁড়াবে, যেদিন মানুষগুলো রব্বুল আশজারের সামনে দাঁড়াবে, যেদিন মানুষগুলো তামাম পৃথিবীর মালিকের সামনে দাঁড়াবে, ইবনে ওমর বলেন, ওই দিন মানুষগুলোর পরিস্থিতি বড় ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। হে মুমিন, ওই দিন কারো ঘাম পড়তে পড়তে, কারো টাকু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, সদর পর্যন্ত, কারো নাসিকা পর্যন্ত চলে আসবে। আরে ভাই, সূর্যটাকে অর্ধ হাত উপরে নিয়ে আসবেন, নিচের জমিনটাকে আল্লাহ তাআলার জমিন বানায় দিবেন, জাহান্নামকে 7 তবক মাটির নিচ থেকে আল্লাহ হাসরের ময়দানে নিয়ে আসবেন। মানুষগুলোর অবস্থা কঠিন হয়ে যাবে রে, মানুষের জিহ্বাটা কুকুরের মতো বেরিয়ে যাবে, মাথার মগজগুলো গলে যাবে, নিচে তামার জমিন, অর্ধ হাত উপরে সূর্য। আজকে দুনিয়ার মধ্যে সূর্যের 100 ছিদ্র থেকে একটা ছিদ্র দিয়ে আলো দেয়। 9,30,00,000 মাইল দূরে সূর্য, সেখান থেকে যখন সূর্য আলো দেয়, চৈত্র মাসে আমরা মাঠের মধ্যে কাজ করতে পারি না। আরে অর্ধ হাত উপরে সূর্য আসবে, আল্লাহ সূর্যের 100 ছিদ্রকে আল্লাহ ওপেন করে দিবেন, সূর্যের তাপ আজকের মতো থাকবে না, আরো 70 গুণ বেশি তাপ আল্লাহ বাড়ায় দিবেন। ওই দিন নিচের জমিনটা তামার জমিন হবে, মানুষের মগজটা গলে গলে যাবে, আরো এমন অবস্থা হবে রে, মানুষগুলো ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। হে মুমিন, ওই দিন সবাই নাফসি নাফসি বলবে, ওই দিন সবাই নাফসি নাফসি বলবে। আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন, নাফসিও বলবে না, উম্মতি উম্মতিও বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ভিতরে আল্লাহর প্রশংসা পত্র ঢুকায় দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে আল্লাহর এত প্রশংসা করবেন, জিন্দেগিতে আল্লাহর নবী এত প্রশংসা করে নাই। আল্লাহর নবী এভাবে প্রশংসা করবেন, আনতা আহকামুল হাকিমিন, আনতা রাব্বুল আরশিল আযীম। আল্লাহর নবীর এই প্রশংসা শোনার পর আল্লাহর রাগ গুসা গুলো ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, হাবিব আমার, দুনিয়ার জমিনে আপনি কষ্ট করেছেন, আজকের দিনে আপনাকে আর কষ্ট দেব না। আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, আজকে আপনি শাফাত করুন, গ্রহণ করা হবে। আল্লাহ নবীর শাফাতকে আল্লাহ এমন ভাবে গ্রহণ করবেন, আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই দিন নবীজি যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত না সন্তুষ্ট হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতদেরকে ক্ষমা করতেই থাকবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ তার উম্মতদেরকে ক্ষমা করতে থাকবেন ফাতারদা, আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে যাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ আবার তাকিদের সঙ্গে বলেন, আমি মানুষকে অনেক সৌন্দর্যমণ্ডিত করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই সর্বশ্রেষ্ঠ মানুষ, সম্মানিত মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, এই মানুষের সম্পর্ক যদি মহাগ্রন্থ আল কোরআনের সঙ্গে হয়ে যায় তার দাম কত বাড়তে পারে। সুবহানাল্লাহ বলে। সামান্য কাঠের টুকরার দাম বাড়ে, মাটির দাম বাড়ে, কাপড়ের টুকরার দাম বাড়ে, অথচ এগুলোর তো এরকম কোন স্বতন্ত্র এরকম কোন দাম নাই। অথচ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠ মানুষের সম্পর্ক যদি শ্রেষ্ঠ কিতাবের সঙ্গে হয়ে যায় তার দাম কত বেড়ে যায়, তার দাম কত, সম্মান কত বেড়ে যায়। ওই মানুষটাকে দুনিয়ার কোন মানুষ সম্মান দেখ আর না দেখ, ওই মানুষটার ব্যাপারে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহু আকবার। যে কোরআন শিখে এবং অন্যদেরকে শেখায় সে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। সুবহানাল্লাহ। অথচ এই মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেকটা মুমিন নর নারীর জন্য শিক্ষা করা ফরজ আইন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি, আমার আপনার সন্তান একটু পড়ে আমি আপনি এই কোরআন কতটুকু শিখতে পারলাম, কোরআনকে কতটুকু চিনতে পারলাম, আমি আপনি চিনতে ধরেন পারি নাই। আমার আপনার কলিজার টুকরা সন্তান, আমার আপনার কলিজার টুকরা সন্তান মুসলমান, আমার আপনার সন্তান দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেটারের নাম বললে মুহূর্তের মধ্যে বলে দেয়, দুনিয়ার সবচেয়ে বড় ফুটবলার কে জিজ্ঞেস করলে মুহূর্তের মধ্যে বলে দেয়, দুনিয়ার সবচেয়ে বড় নায়িকাকে মুহূর্তের মধ্যে বলে দেয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল লোকের নাম কি মুহূর্তের মধ্যে বলে দেয়। আফসোস আর দুঃখের বিষয়, মহাগ্রন্থ আল কোরআনের পরিচয় জিজ্ঞেস করলে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়নেওয়ালা সাহেবে কোরআন, হামিলে কোরআন, তাদেরকে সম্মান দেখ আর না দেখ এই সম্মানের ঘোষণা দিয়েছেন কে? সম্মানের ঘোষণা দিয়েছেন। এই কোরআনকে যারা বুকে ধারণ করে তাদেরকে তো আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সম্মান দান করবেন পরকালেও। আর এই কোরআনের বিরোধিতা যারা করে, এই কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করে, এই কোরআনের বিরোধিতা যারা করে, যারা করতেছে, ইতিহাসে রাস্তা করে তারা নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ কোরআনের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, এই কোরআনের মাহফিলগুলোর সঙ্গে যারা বেয়াদবি করবে তারা ইতিহাসে শ্রেষ্ঠতম আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। কারণ এই কোরআন যেমন দামি, তাদের লাঞ্ছনা এবং তাদের সবচেয়ে নিকৃষ্টতম পরিস্থিতি হবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমার আপনার সৌভাগ্য হবে এটা দেখার, হয়তো নাও হইতে পারে। নতুন প্রজন্মের তারা দেখে যাবে, তাদের পরিণতি হবেই হবে। কারণ ইতিহাস সাক্ষী, অতীতে যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনের মাহফিলগুলো, কোরআনের আলোচনার সঙ্গে যারা বিরোধিতা করেছে, যারা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছে, তাদের পরিণতি কি হয়েছে আজকে মানুষ জানে, আপনারাও জানেন, ভবিষ্যতে মানুষ জানবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মহব্বত দিলে ধারণ করার, হামিলে কোরআনের মহব্বত দিলে ধারণ করার, সাহেবে কোরআনের মহব্বত দিলে ধারণ করার সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এই কোরআনের পরিচয় আমরা জানি, অথচ আপনি আমি যদি মহাগ্রন্থ আল কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন তোমার নাম কি? কোরআন তখন আপনাকে আমাকে পরিচয় দিয়ে বলবে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের একটা নাম হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত কোরআন, কোরআনকে যদি আবার জিজ্ঞেস করি, কোরআন
এই নাম ছাড়া তোমার আর কোনো নাম আছে? কোরআন যখন আপনাকে আমাকে বলবে এই নাম ছাড়াও আমার আরো নাম আছে, সুবহানাল্লাহ বলেন। বাল হুয়া কুরআনুন মাজিদ। আল্লাহু আকবার। আমার আরেকটা নাম হলো মাজিদ। কোরআনকে যদি আবার জিজ্ঞেস করি, আচ্ছা কোরআন বলো না তোমার আর কোনো নাম আসেনি? কোরআন যখন বলবে হ্যাঁ আমার আরো নাম আছে। কি নাম? কোরআন বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহু আকবার। কোরআন আরেকটা নাম হলো কিতাব। সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় জানবো, মনে রাখবো কথাগুলো। কোরআনকে যদি আবার জিজ্ঞেস করে, আচ্ছা কোরআন তুমি বলো না তোমার আর কোন নাম আসেনি? কোরআন যখন আপনাকে আমাকে বলবে قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আরেকটা নাম হলো নূর। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার আপনি আমি জিজ্ঞেস করি, আচ্ছা কোরআন তুমি বলো না আর কোন নাম তোমার আসেনি? কোরআন যখন বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমার আরেক নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ। কোরআনকে আপনি আমি জিজ্ঞেস করব, আচ্ছা কোরআন তুমি বলো না তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলে? কোরআন আপনাকে আমাকে পরিচয় দিয়ে দিবে ফি লাউহিন মাহফুজ। আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের উপর, সেখানে ধবধবে সাদা এক একটা কোরআনের অক্ষর, এক একটা অক্ষর পাহাড়ের সময় এত বড় করে লেখা। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি আপনি আমি জিজ্ঞেস করি, আচ্ছা কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছো, কার মাধ্যমে নাজিল হয়েছো, তুমি কোথায় থেকে অবতীর্ণ হয়েছো? কোরআন তখন আমাকে আপনাকে জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলবে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আপনি আমি জিজ্ঞেস করি, আচ্ছা কোরআন তুমি বলো না তুমি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছো, তবে কার উপর অবতীর্ণ হয়েছো? কোরআন তখন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার এই কিতাব তার এক বান্দার উপর অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ বলে। আপনি যদি কোরআনের কাছে আবার জিজ্ঞেস করেন, আচ্ছা কোরআন তুমি বলো না যে বান্দার উপর তুমি কোরআন নাযিল করেছো এই বান্দার নামটা কি? নাম জানার দরকার আছে না নাই? কোরআনের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন তখন বলবে নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। আবার কোরআনকে যদি আবার জিজ্ঞেস করেন, আচ্ছা কোরআন তুমি বলো না তুমি কোন রাতে অবতীর্ণ হয়েছো, তুমি কোন সময় অবতীর্ণ হয়েছো? কোরআন আপনাকে আমাকে জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রজনীতে আমি অবতীর্ণ হয়েছি। আবার যদি জিজ্ঞেস করেন, আচ্ছা কোরআন এই বরকতময় রাতের নাম কি? কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
আমি কদরের রজনীতে অবতীর্ণ হয়েছি। আপনি যদি আবার জিজ্ঞেস করেন আচ্ছা কোরআন তুমি বলো না এই কদরের রজনীটা কোন সময় কোন মাসে, কোরআনকে যদি আবার জিজ্ঞেস করেন ওরে কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, কোরআন তখন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? এই যে মাসে আপনারা ইফতারি খাওয়াবেন সেই মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অথচ কোরআনের পরিচয় জানি না। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, কথা বলেন ঠিক কিনা? সবার জানা দরকার আছে না নাই? এই কোরআনের পরিচয় কোরআন দিচ্ছে। কোরআনকে যদি আপনি আমি জিজ্ঞেস করি আচ্ছা কোরআন তোমার মধ্যে কোনো ভুল আসেনি, তোমার মধ্যে কোনো সন্দেহ আসেনি, কোরআন তখন আপনাকে আমাকে জবাব দিবে, দ্ব্যর্থহীন ভাষায় জবাব দিবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন যখন বলে না আমার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ বলেন, কোনো ভুল নাই। আবার যদি আপনি জিজ্ঞেস করেন, আপনি যদি কোরআনের কাছে জানতে চান সত্যি কি কোরআন তোমার মধ্যে কোনো ভুল নাই, তোমার মধ্যে কি কোনো ভুল প্রবেশ করতে পারে না, কোরআন তখন আবার জবাব দিবে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কোরআন তখন বলে না আমার সামনে থেকে না আমার পিছন থেকে ডান বাম কোন দিক থেকে আমার মধ্যে ভুল প্রবেশ করতে পারে না। কেন রে জানোনি? তানজিলুম মিন হাকীমিন হামিদ, আমি প্রজ্ঞাময় প্রশংসিত রবের পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি আপনি আমি জিজ্ঞেস করি আচ্ছা কোরআন তুমি বলো না তুমি কোন জায়গায় অবতীর্ণ হয়েছো, কোরআন তখন বলবে ওয়াহাদাল বালাদিল আমিন, আমি নিরাপদ শহর মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছি। কোরআন দামি, বড় দামি কিতাব। আর এই কোরআন থেকে কথা শুনলে ভালোই লাগে, কথা বলেন ঠিক কিনা? কেমন লাগতেছে আপনাদের? আমি কি আমার কথা বলতেছি? কার কোনো ঘটনা বলতেছি? কার কথা বলতেছি? এই যে শুনতেছেন এক অক্ষরে কই নাকি? কই নাকি? সবাই বলেন হবে নি? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। রাসূল বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف سبحان الله। করবে একটা নেকি হবে, একটা নেকি 10টা নেকির সমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং লা আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন মুমিন বান্দা বান্দি যদি আলিফ লাম মিম যদি বলে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি মুহূর্তের মধ্যে লিখে দিবে। যারা শুনতেছেন আমাদের কথায় সওয়াব হোক আর না হোক, কিন্তু কোরআনের এক একটা অক্ষর শোনার মধ্য দিয়া 10 নেকি আপনার আমার আমলনামায় উঠতেছে। সুবহানাল্লাহ। লাভ কম না বেশি? আরো জোরে বলেন লাভ কম না বেশি? তাহলে কোরআন তো তার পরিচয় দিল। এই কোরআনের সম্মান কেমন, কেমন ওয়েট, দাম কেমনটা? কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার ওয়েট কেমন, তোমার দাম কেমন, সম্মান কেমন, মর্যাদা কেমন, কোরআন বলে লাউ আনজালনা হাযাল
লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআন বলে যদি কোরআনকে কোন পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তাহলে তুমি দেখতে এই পাহাড়টা কোরআনের ভয়ে ফেটে চৌচির হয়ে সিজদায় পড়ে যেত। এই কোরআনটা কোন পাহাড়ের উপর অবতীর্ণ করলে ওই পাহাড়টা কোরআনের ভারে কোরআনের ভয়ে ফেটে চৌচির হয়ে সিজদায় পড়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাছে কোরআনকে পাঠানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলেছে এ আমানতকে গ্রহণ করো। আসমান বলেছে না মালিক পারবো না। পাহাড়কে বলেছে, পাহাড় বলেছে মালিক পারবো না। জমিনকে বলেছে, জমিন বলেছে মালিক পারবো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এটাকে বহন করেছে। সুবহানাল্লাহ। এই কোরআন এমনি এমনিতে তো নাজিল হয় নাই। এই কোরআন তো এমনি এমনিতে অবতীর্ণ হয় নাই। এই কোরআনকে আপনি আমি আমার আপনার ঘরের মধ্যে, আলমারির মধ্যে, শোকেসের মধ্যে সাজায় রাখবো, সেজন্য কোরআন অবতীর্ণ হয় নাই। এই কোরআনকে আপনি আমি আমার আপনার মা বাবা মারা গেলে হুজুর আইনা খতম করাইবো, এজন্য কোরআন নাজিল হয় নাই। এই কোরআন তো এজন্য নাজিল হয়েছে এই কোরআনকে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আমার প্রত্যেকটা সেক্টরে এই কোরআনের রঙে রঙিন হয়ে এই কোরআনকে পৃথিবীর জীবনে বাস্তবায়নের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমনি এমনিতে অবতীর্ণ হয়। এই কোরআন এমন একটা দামি গ্রন্থ, আহারে কোরআনের দিকে যদি কোন মানুষ পবিত্রতার সাথে এই কোরআনকে যদি বুকে জড়ায়, এই কোরআনকে বুকে জড়ায় যদি চোখের পানিগুলো ফালায়, এই কোরআনকে যদি পবিত্রতার সঙ্গে যদি কোন মানুষ তার নজরটাকে কোরআনের দিকে যদি দিয়ে তাকায় থাকে, তার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হয়। এই কোরআনকে যদি কেউ মহব্বতের সঙ্গে যদি স্পর্শ করে, তার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হয়। এই কোরআনকে যারা পাঠ করে প্রতি অক্ষরে 10 নেকি লেখা হয়। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ কোনো না কোনো মুআজিজা দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুআজিজা দান করেছিলেন। তবে প্রত্যেক পয়গম্বররা পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথে তাদের মুআজিজাও চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে একটা মুআজিজার লাঠি দান করেছিলেন। এই মুআজিজার লাঠি হযরত মূসা পয়গম্বর যখন আল্লাহর নাম নিয়ে সমুদ্রের মধ্যে এই মুআজিজার লাঠি দিয়া বাড়ি মারতেন, সমুদ্রের মধ্য দিয়া রাস্তা তৈরি হয়ে যেত। আল্লাহর নাম নিয়ে মূসা পয়গম্বর যখন এই মুআজিজার লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করত রে, ওই পাথর থেকে ঝর্ণা বেরিয়ে আসতো। আল্লাহর নাম নিয়ে মূসা পয়গম্বর যখন এই মুআজিজার লাঠিটা আল্লাহর নামে ছেড়ে দিত, ওই লাঠিটা অজগর সাপে পরিণত হয়ে যাইত। মূসা পয়গম্বর চলে যাওয়ার পরে এই মুআজিজার লাঠি দিয়ে কেউ যদি আল্লাহর নামে সমুদ্রের মধ্যে আঘাত করে, রাস্তা তৈরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুআজিজার লাঠি দিয়ে যদি পাথরের মধ্যে 1-2টা নয়, 1000 যদি বাড়ি দেয়, তারপরও ওই পাথরের ভিতর থেকে ঝর্ণা বেরিয়ে আসবে না। ওই মুআজিজার লাঠিকে যদি আল্লাহর নামে ছেড়ে দেওয়া হয়, অজগর সাপে পরিণত হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে तमाम পৃথিবীর শ্রেষ্ঠতম মানব আকায়ে নামদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের উপর যে গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে 1500 বছর পূর্বে, কোন মানুষ এক অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দিত। আজও যদি কেউ এক অক্ষর তেলাওয়াত করে, ওই মুমিন বান্দা বান্দির আমলনামায়ও আল্লাহ মুহূর্তের মধ্যে 10টা নেকি লিখে দিবে। কোরআন পড়তে পারি না, দুঃখের বিষয়, আফসোসের বিষয়। অথচ দিন শিক্ষার জন্য সাহাবায়ে কেরামের কেমন আগ্রহ ছিল,
কেমন চেষ্টা ছিল একজন লোক মদিনা থেকে সিরিয়া দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্কে 600 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনা থেকে দামেস্কে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি দামেস্কের শহরে থাকতেন। মদিনা থেকে লোকটা যখন দামেস্কে হযরত আবু দারদার দরবারে উপস্থিত হয়ে গেলেন, হযরত আবু দারদাকে গিয়া বললেন, হুজুর আমি মদিনা থেকে 600 মাইল অতিক্রম করে আপনার দরবারে এসেছি। আমি আল্লাহর নবীর জবানে একটা কথা শোনার জন্য আপনার কাছে এসেছি, একটা হাদিস শোনার জন্য এসেছি। আবু দারদা ডাক দেয়া বলেন, হে ভাই, তুমি কি আর অন্য কোনো উদ্দেশ্য এসেছো কিনা? ব্যবসার উদ্দেশ্য আসেনি? তোমার অন্য কোনো উদ্দেশ্য আসেনি? লোকটা বলেন, হুজুর আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র কেবলমাত্র রাসূলের জবানের একটা হাদিস শোনার জন্য আমি অতিক্রম করে এসেছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে শুনেছি, নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়ে যায়, ইলম অর্জনের উদ্দেশ্যে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করিয়া দেয়। এই হাদিসটা শোনার জন্য 600 মাইল অতিক্রম করে মদিনা থেকে সিরিয়ার দামেস্কে চলে গেছে। সুবহানাল্লাহ। অথচ 6 কদম পার হলেই বাসা থেকে কোরআন শেখার জায়গা আছে, 6 কদম পার হলেই মাদ্রাসা আছে, মসজিদ আছে, আছে না নাই? অথচ 6 কদম পার হয়েও কোরআন শেখার জন্য যেতে পারি না। এই হলো আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান। দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এটা ওটা নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? এটা ওটা নিয়ে ব্যস্ত আছি। আমার দুনিয়া, আমার দুনিয়া, আমার দুনিয়া লাগবে, দুনিয়ার সব কিছু আমার লাগবে। আহারে, দ্বীনের প্রতি কোনো দরদ নাই, কোরআনের প্রতি আমার কোনো দরদ নাই। অথচ এই কোরআনকে যারা বুকে ধারণ করবে, এই কোরআনকে যারা মহব্বত করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, পৃথিবীতে চলতে ফিরতে কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল কুরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি ওয়া সাকাতাহু ইলান নার। আল্লাহু আকবার। যে নাকি চলতে ফিরতে কোরআনকে সামনে রাখবে, কোরআনকে সামনে রেখে নিজের জীবনটাকে পরিচালনা করবে, কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর কোরআনকে যারা পৃষ্ঠ প্রদর্শন করে চলবে, কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআন তাদেরকে ঢিল মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। কত আগ্রহ ছিল দ্বীন শিখার জন্য, ইলম শিখার জন্য, কত আগ্রহ ছিল। আহারে, ইবাদতের আফসোস আমার আপনার অন্তরের মধ্যে নাই, ইবাদতের মজা আমার আপনার অন্তরের মধ্যে নাই। আহা, এই দুনিয়াতে কতদিন থাকবো? বেশি দিন থাকার কিন্তু জায়গা এই দুনিয়া নয়। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন শিখার আফসোস যে আমাদের ভিতরে নাই, কোরআন তো পড়তে পারি না। আহারে, কোরআন যেখানে পড়ে সেখানে আমি একটু যাব, সেই আফসোসও আমার মধ্যে নাই, সে অনুশোচনা আমার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআন শোনার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বান্দার দিকে কোরআন শোনার ইচ্ছা পোষণ করেছে। সুবহানাল্লাহ। রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন যে আমাকে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলেন, রে উবাই ইবনে কাব, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলেন, ওগো নবীজি, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে,
এই কোরআন আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো কেমনে হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে ও ভাই তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। কারণ কেন জানোনি? মহান আল্লাহ আমাকে বলেছেন আমি যেন তোমার কণ্ঠে কালামের তেলাওয়াত শুনি। উবাই ইবনে কাব আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বুদ্ধিমান সাহাবী উবাই ইবনে কাব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, আল্লাহু সাম্মানি, ওগো নবীজি আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন নাকি? আল্লাহর নবী বলেন, আল্লাহু সাম্মাকা, আরে উবাই ইবনে কাব আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলেন, আমি সফল হয়ে গেছি, আমার মতো গোলামের নাম আল্লাহ নিয়েছেন, আমার মতো গোলামের নাম আল্লাহ নিয়েছেন। আমার আর জীবনে কোনো কিছু চাওয়ার পাওয়ার নাই, আমার জিন্দেগিটা সফল হয়ে গেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেন, হে জাফর তোমার চারটা গুণ আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন নাকি? আল্লাহর নবী বলেন, রে জাফর আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন, তোমার চারটা গুণ মহান আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। সুবহানাল্লাহ। হযরত জাফর বলেন, ওগো নবীজি আল্লাহ যেহেতু আমার নাম নিয়েছেন আমার জীবনটা সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবাদতের প্রতি আফসোস আমাদের অন্তরে নাই, ইবাদতের প্রতি আফসোস। ইবাদত করতে পারি না, যারা করে তাদেরকে সম্মান জানাইতে পারি না। কথা বলেন ঠিক কি না? একজন বিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তখনকার সময়ের একজন আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কে জিজ্ঞেস করে, ওগো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জীবিত আল্লাহর ওলি জিজ্ঞেস করে, আপনি যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন মহান আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? মালিক ইবনে দিনার বলেন, আল্লাহ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, জান্নাতের মধ্যে একটা বাড়ি দান করছেন। সুবহানাল্লাহ। স্বপ্নে মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, আমাকে আল্লাহ জান্নাতের মধ্যে বাড়ি দান করেছেন, এটা কোনো বিষয় নয়, আমি তো অত্যন্ত খুশি। তবে আশ্চর্যের বিষয় হলো আমার পাশের বাড়ির কামারকেও আল্লাহ আমার চাইতো আরো একটা দামি জান্নাতের মালিক বানায় দিছে। সাপ্তাহিকের ঘুম ভেঙে যায়, কামারের বাড়ির দিকে চলে যায়। কি কামারের গুণ, কি এমন গুণ ছিল কামারের যে গুণের কারণে মহান আল্লাহর কাছে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি চাই বাড়ির চাইতো আরো দামি বাড়ি লাভ করেছেন? কি এমন গুণ ছিল, কি ছিল তার গুণ? এই গুণ সম্পর্কে জানার জন্য জীবিত আল্লাহর ওলি সাপ্তাহিক তখন কামারের বাড়িতে চলে যায়। কামারের সন্তানদেরকে জিজ্ঞেস করে, এরে তোমার বাবার এমন কি আমল ছিল যে আমলের কারণে জান্নাতে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি মালিক বিন দিনারের চাইতে আরো দামি বাড়ি লাভ করেছেন? সুবহানাল্লাহ। সন্তানরা বলে, ওগো আল্লাহর ওলি আমার বাবা গোপন কোন আমল সম্পর্কে আমরা জানি না, তবে আমার বাবা সারাদিন খন্তি কুড়াল বানাইতো, তিনি কেমন গোপন আমল ছিল কিনা আমরা এই সম্পর্কে জানি না। তবে আমার বাবার যদি কোনো গোপন আমল থেকে থাকে এই আমলের কথা হয়তো আমার আম্মা জানতে পারে। পর্দার আড়াল থেকে কামারের স্ত্রী আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি আমার স্বামীর এমন কোন আমল
ছিল না, কারণ আমার স্বামী ছিল একজন কামার। আমার স্বামী সারাদিন লোহা খুন্তি কোরাল বানাইতো, লোহা পিটাইতো। আমার স্বামীর মধ্যে তেমন কোনো গুণ দেখি নাই, তবে দুইটা গুণের কথা আমার মনে পড়ে। এক নম্বরের গুণ হলো আমার স্বামী খুন্তি কোরাল বানাইতো, দা বানাইতো, হাতুড়ি দিয়া লোহা পিটাইতো। তবে মসজিদ থেকে যখন আজানের আওয়াজ যখন চলে আসতো, আমার স্বামী অনেক সময় হাতুড়িটাকে লোহা পিটানোর জন্য উপরের দিকে উঠাইতো। আমার স্বামীকে আমি দেখেছি যে হাতুড়িটা উপরের দিকে উঠাইতো লোহা পিটানোর জন্য। উপরে উঠানো অবস্থায় অনেক সময় আজানের আওয়াজ তার কানে চলে এসেছে। আমার স্বামীকে কোনোদিন আর হাতুড়িটাকে নিচের দিকে আনতে দেখি নাই, সামনের দিকে আনতে দেখি নাই। সে পিছনের দিকে ঢিল মেরে ফেলে দিয়া নামাজের প্রস্তুতি নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার স্বামীকে দেখেছি হাতুড়িটাকে পিছনের দিকে ফেলে দিয়েছে, আর আল্লাহকে ডেকে ডেকে বলতো, মালিক, দুনিয়ার মানুষগুলো আমাকে কামার বলিয়া ডাকে, দুনিয়ার মানুষগুলো আমাকে কামার বলে ডাকে, আমার কোনো দুঃখ নাই মালিক। কিয়ামতের ময়দানে যদি তুমি একবার আমাকে বান্দা বলিয়া ডাক দাও, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে, আমার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। হে মুমিন, দিলের কানটাকে একটু লাগায় শুনে নাও। কত বাড়িওয়ালা, কোটি টাকার মালিক, কত গাড়িওয়ালা জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে, কত জমির মালিক জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। আবার দেখা যাবে বাড়ির দারোয়ান জান্নাতের মেহমান বনে গেছে। কত গাড়ির মালিক জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। আবার দেখা যাবে গাড়ির ড্রাইভার জান্নাতের মেহমান হয়ে গেছে। কত জমির মালিক জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। আবার দেখা যাবে কত শ্রমিক জান্নাতের মেহমান হয়ে গেছে। এই দুনিয়ায় রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি। এই দুনিয়ার জমিনে কিন্তু বেশি দিন থাকা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু কবর পথের যাত্রী, কবর দেশে কিন্তু আমাদেরকে চলে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কবর পথের যাত্রী তুমি, কই দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কথা বলেন ঠিক কিনা? কবর পথের যাত্রী তুমি, কই দিন থাকবা দুনিয়া, আজরাইল যে তোমার পিছে ঘুরছে সর্বদা, কবর যায় কঠিন মাকাম, পড়বে দরা পাপী তামাম, কবর যায় কঠিন মাকাম, পড়বে দরা পাপী তামাম, চলছ চুরি করার মতো সময় তো আর নাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কথা বলে ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना
কথা বলেন ঠিক কিনা? এই করোনার মহামারী কত মানুষকে নিয়ে গেল, আমি আপনি তো ওই কবরের যাত্রী, কথা বলেন ঠিক কিনা? কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে, কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, কামারের স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওয়ালি, আমার স্বামী একটা গুণ এটা ছিল, আজান হয়ে গেলে আর দেরি করতো না, দৌড়ায় চলে যাইতো মসজিদে। আমার স্বামীর দ্বিতীয় নাম্বার গুণ, যে দ্বিতীয় নাম্বার গুণটা আমি দেখেছি, এটা হলো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন রাতের বেলায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তো, আমার স্বামীকে আমি দেখেছি মাঝে মধ্যে তার ঘুম ভেঙে গেলে তখন দাঁড়ায় দাঁড়ায় মালিক ইবনে দিনারের নামাজ দাঁড়ায় দাঁড়ায় দেখতো। সুবহানাল্লাহ। আর আফসোস করে বলতো, আফসোস ও মালিক, তুমি তোমার বান্দাকে টাকা দিয়েছো, সম্পদ দিয়েছো, তোমার বান্দা আমল করতে পারে মন মতো করে, মালিক আমি কামারের কাজ করি, আমি সময় পাই না। এই বলে বলে আমার স্বামী চোখের পানিগুলো ফালায় ফালায় কাঁদতো। ও আল্লাহর ওয়ালি, এই 2টা গুণ ছাড়া আমি আমার স্বামীর কোনো গুণ দেখি নাই। আল্লাহর ওয়ালি তিনি বুঝে ফেললেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যে স্বপ্নে দেখেছিলেন, যে কথা জেনেছিলেন, কামারের স্ত্রীর কণ্ঠে 2টা গুণ শোনার পরে আল্লাহর ওয়ালি বুঝে ফেললেন, এই 2 গুণ কামারের থাকার কারণে আল্লাহর কাছে মালিক বিন দিনারের চাইতো জান্নাতের মধ্যে দামি বাড়ি লাভ করেছে। ইবাদতের আফসোস ছিল, আফসোস ছিল, আহারে অনুশোচনা ছিল, আহা এরা করে আমরা করতে পারি না। আজকে আমি আপনি কোরআন তেলাওয়াত করার সুযোগ পাই না, আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার আপনার আফসোসও নাই। মাদ্রাসাগুলোতে 24টা ঘন্টা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা আফসোসও করতে পারি না। আহারে ভিতরে আফসোস করব, আহা আমার সময় নাই, আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি সময় দিতে পারি না। আহারে এদের মতো যদি আমি হইতে পারতাম, এই আফসোস নিয়ে যদি মরতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা তাদেরকে যে জান্নাত দিবেন এর চাইতে বড় জান্নাতও দান করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থেকে যখন আমরা বিদায় হয়ে যাব, পরকালীন জীবন কঠিন একটা জীবন, যে জীবনের শুরু আছে, যে জীবনের শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জীবনতে পাড়ি দিতে পারলেই আমার আপনার জীবনটা সাকসেসফুলি একটা জীবন হয়ে যাবে। কেমন হবে ভাই ওই জীবন, কেমন হবে পরকালীন জীবন? আসুন কোরআন থেকে আমরা কিন্তু কথা শুনি, হ্যাঁ আলোচনা শুনি, এমন আলোচনা শুনবো যে আলোচনাগুলো শুনে আমরা আখিরাতের পাথেও আমরা পেয়ে যাব, আমরা জীবনটাকে পরিবর্তন করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? কিছু সময় চলবে, কিছু সময় থাকবেন আমার সঙ্গে। আপনারা নদ্দার মানুষ, অনেক ক্লান্ত শ্রান্ত, আপনারা অনেক মেহনত করেন, আর মেহনতি মানুষরাই এই মাহফিলগুলোতে এসে বসে। যারা নাকি মেহনত নাই, যাদের কোনো কষ্ট নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, তারা কিন্তু এখন সেই রুমের মধ্যে, এসি রুমের মধ্যে বসে আরামে বসে বসে টিভি দেখতেছে, গান শুনতেছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর কাছে হাজার শুকরিয়া আপনি আদায় করুন, আল্লাহ যে আপনাকে গরীব বানায়া এই মাহফিলের প্যান্ডেলের নিচে ছদের মধ্যে বসায় রেখেছে, কথা বলেন ঠিক কিনা? যত সময় বসবেন সব লিখতে থাকবে, বন্ধ হবে না। যত সময় বসবেন সব লিখতেই থাকবে। এই মুনাজাত পর্যন্ত বসে থাকুন, বসুন, মুনাজাত করুন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহগুলো আপনার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই দিন সমস্ত আম্বিয়া কেরাম দাঁড়িয়ে থাকবেন, হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহেবে কোরআন, হামিলে কোরআনদেরকে ডাক দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন ওয়ালা, যারা কোরআন পড়নেওয়ালাদেরকে সহযোগিতা করে, যারা কোরআন পড়নেওয়ালাদেরকে সাহায্য করে, তাদেরকেও হামিলে কোরআন, তাদেরকেও সাহেবে কোরআন আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলবেন? ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রে সাহিবে কুরআন, রে হামিলে কুরআন,
তুমি তেলাওয়াত করতে থাকো, যেমন তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে থাকো, আর এক একটা করে স্তর তুমি উপরের দিকে উঠতে থাকো। যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, সেখানে তোমার স্থানকে আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কোরআন শেখানোর দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? শেষ করে দিব ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। আমরা দোয়া করে আমরা এখান থেকে যাব। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে দেখেন, এই কোরআনকে যদি সঙ্গী বানায় আমি আপনি যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার নাজ নিয়ামতের জন্য তো আমি আপনি পাগল, এমন নিয়ামত দান করবেন যে নিয়ামত কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ কোনো চক্ষু দেখে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো অন্তর কোনোদিন দেখে নাই, পৃথিবীর কোনো কলব কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এমন নিয়ামত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এই কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হামিলে কোরআনদের সাথে থাকার তৌফিক দাও, হামিলে কোরআনদের সহযোগিতা করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।